কাদিরের শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে চাই ভারতের কৌশলগত ইরানে অবস্থিত চাবাহার বন্দর নিয়ে ভারত কি করতে যাচ্ছে। ভূ রাজনীতির ময়দানে এক বিশাল বড় খবর সামনে আসছে। ভারতের অত্যন্ত কৌশলগত গুরুত্বপূর্ণ ইরানের চাবাহার বন্দর নিয়ে বড়সড় পরিবর্তনের কথা শোনা যাচ্ছে। ভারতীয় গণমাধ্যম বিজনেস স্ট্যান্ডার্ডের সম্প্রতি এক রিপোর্ট অনুযায়ী ভারত চাবাহার বন্দরের পরিচালনার ভার একটি ইরানি সংস্থার হাতে তুলে দিতে চলেছে। কেন ভারত এমন সিদ্ধান্ত নিচ্ছে? এর পেছনে কি আমেরিকার নিষেধাজ্ঞার ভয় আছে, নাকি এটি ভারতের কোনো নতুন চাল? বিজনেস স্ট্যান্ডার্ডের এই রিপোর্টের শুরুতেই বলা হয়েছে যে চাবাহার বন্দরের পরিচালন সংস্থা ইন্ডিয়া পোর্টস গ্লোবাল লিমিটেড বা আইপিজিএল সম্ভবত তাদের অংশীদারিত্ব একটি ইরানি সংস্থার কাছে হস্তান্তর করতে যাচ্ছে। বিষয়টি হঠাৎ করে ঘটেনি। মনে রাখবেন, চাবাহার বন্দর ভারতের জন্য শুধু একটি বন্দর নয়, এটি আফগানিস্তান এবং মধ্য এশিয়ায় যাওয়ার জন্য পাকিস্তানের বিকল্প একটি রুট। রিপোর্ট অনুযায়ী আজকে এই 26শে এপ্রিল 2026 তারিখে আমেরিকার দেওয়া নিষেধাজ্ঞার ছাড় বা স্যাংশন ওয়েভার এর ম্যাচ শেষ হচ্ছে আজকেই। মার্কিন ট্রেজারি বিভাগ গত বছর এক চিঠিতে জানিয়েছিল যে এই তারিখের পর চাবাহার বন্দর নিয়ে ভারতের কাজে আর সুরক্ষা থাকবে না, অর্থাৎ এরপর ভারত সরাসরি সেখানে কাজ করলে মার্কিন নিষেধাজ্ঞার কবলে পড়ার ঝুঁকি থেকে যায়। শুধু তাই নয়, গত বাজেটে এই চাবাহার বন্দরে বাজেট, এর আগের বাজেটগুলোতে চাবাহার বন্দরের জন্য একটা বাজেট বরাদ্দ রেখেছিল ভারত, কিন্তু গত বাজেটে ভারতের কেন্দ্রীয় সরকারের বাজেটে চাবাহার বন্দরের জন্য কোনো বাজেট বরাদ্দ রাখেনি। এর কারণটা হচ্ছে ভারতের জন্য এটি যতই কৌশলগত হোক, অন্যদিকে স্যাংশনের একটা খড়গ হস্ত রেডি আছে মার্কিন যুক্তরাষ্ট্রের দিক থেকে, যার কারণে ভারত একটু কৌশলী পন্থা অবলম্বন করছে। বিজনেস স্ট্যান্ডার্ড জানাচ্ছে ভারত চাবাহা থেকে স্থায়ীভাবে সরে আসছে না, বরং এটি একটি ইন্টারিম অ্যারেঞ্জমেন্ট বা অন্তর্বর্তীকালীন ব্যবস্থা। ভারত সরকার এবং আইপিজিএল চাইছে তাদের মালিকানাধীন ইন্ডিয়া পোর্টস গ্লোবাল চাবাহার ফ্রি জোনের শেয়ারগুলো সাময়িকভাবে একটি স্থানীয় ইরানি কোম্পানির কাছে বিক্রি করতে। কেন এই কৌশল? বিশেষজ্ঞরা বলছেন সরাসরি ভারতীয় সংস্থা যদি সেখানে উপস্থিত না থাকে, তবে আমেরিকার অর্থনৈতিক নিষেধাজ্ঞার হাত থেকে ভারতীয় ব্যাংক ও কোম্পানিগুলো রক্ষা পাবে। কিন্তু খবরের ভেতরের কথা হলো এখানে একটি বিশেষ আইনি ধারা বা ক্লজ রাখা হবে। সেই অনুযায়ী যখনই আন্তর্জাতিক পরিস্থিতি অনুকূলে আসবে বা নিষেধাজ্ঞা শিথিল হবে, তখনই ভারত আবার বন্দরের পূর্ণ নিয়ন্ত্রণ পাবে। অর্থাৎ ভারত মাঠ ছাড়ছে না, শুধু দৃশ্যপট থেকে সাময়িকভাবে নিজেদের সরিয়ে রাখছে। এবার আসা যাক বিনিয়োগ প্রসঙ্গে। ভারত চাবাহার প্রকল্পে এ পর্যন্ত প্রায় $120 মিলিয়ন বিনিয়োগ করেছে। গত মে 2024-এ ভারত ও ইরান একটি 10 বছর মেয়াদী দীর্ঘ চুক্তি স্বাক্ষর করেছিল। শুধু তাই নয়, বন্দর সংলগ্ন অবকাঠামো উন্নয়নের জন্য আরও $250 মিলিয়ন ক্রেডিট উইন্ডো বা ঋণ সুবিধা দেওয়ার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে। ভারত কেন এত মরিয়া এই বন্দর নিয়ে? কারণ এর মাত্র কয়েক কিলোমিটার দূরেই রয়েছে পাকিস্তানের গোয়াদর বন্দর, যেটি পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে অবস্থিত এবং যা চীন তৈরি করছে। চাবাহার হলো চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বা বিআরএ এর বিরুদ্ধে ভারতের মোক্ষম জবাব। এছাড়াও এটি ইন্টারন্যাশনাল নর্থ সাউথ ট্রান্সপোর্ট করিডোর বা আইএনএসটিসির একটি অবিচ্ছেদ্য অংশ, যা রাশিয়ার সাথে ভারতের বাণিজ্য পথকে দ্রুত ও সহজ করে তুলবে। বিজনেস স্ট্যান্ডার্ডের রিপোর্টে আরও একটি বিষয় উঠে এসেছে, আমেরিকার সাথে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক। ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ওয়াশিংটনের সাথে দিল্লির সম্পর্কে কিছু টানাপোড়েন ইতিমধ্যে তৈরি হয়েছে। এই অবস্থায় ইরান ও রাশিয়ার সাথে ঘনিষ্ঠতা ভারতের জন্য বড় চ্যালেঞ্জ। ভারত চায় না চাবাহার প্রকল্পের কারণে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কে অবনতি হোক, আবার ভারতের দীর্ঘদিনের বন্ধু ইরানকেও ভারত হারাতে চায় না। এই দ্বিধাদ্বন্দ্ব থেকে বেরিয়ে আসার পথ হিসেবেই
এই স্টেক ট্রান্সফার বা অংশীদারিত্ব হস্তান্তরের কথা ভাবা হচ্ছে। এই খবর থেকে এটি বোঝা যায় যে ভারত এক অত্যন্ত জটিল কিন্তু বুদ্ধিমত্তা সম্পন্ন কূটনৈতিক পথে হাঁটছে। একদিকে জাতীয় স্বার্থ ও কৌশলগত বন্দর রক্ষা করা, অন্যদিকে মার্কিন নিষেধাজ্ঞার ঝুঁকি কমানো। ভারত কি পারবে এই ভারসাম্য বজায় রাখতে, নাকি চাবাহারের ভবিষ্যৎ চীনের দিকে হেলে পড়বে? তার সময় বলবে। আমাদের নিশ্চয়ই সময়ের কাছে ছেড়ে দিতে হবে এবং আমরা সময় কি বলছে সেটি নিশ্চয়ই দেখব। এই মুহূর্তের ভিডিও থেকে বিদায় নিতে চাইছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। এছাড়া আজ রাত 9:30টায় আমরা সমসাময়িক বিষয় নিয়ে লাইভে যুক্ত হব, লাইভ টক শোতে যুক্ত হব। আজকের অনুষ্ঠানে আমাদের অতিথি হিসেবে আছেন ভারতীয় বিখ্যাত সাংবাদিক এবং শিক্ষাবিদ চন্দন নন্দী। আমরা আশা করব আমাদের সাথেই থাকবেন। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে আজ রাত 9:30টায়।